সাকিব ভাইয়ের ছবি যে ঈদে থাকে ওই ঈদে অন্য ছবির আসলে তেমন কোনো বাজার ওইভাবে থাকেও না। কারণ ঈদের সময় সর্বোচ্চ 3টা ছবি রিলিজ হইতে পারে, আমার মনে হয় এটা বেটার আর কি। সাধারণ একটা জিনিস চিন্তা করেন যে একটা মানুষের বাজেট থাকে, তো এখন তো সিনেমা দেখতে গেলে অনেক টাকা খরচ। এখানে আপনি চিন্তা করেন যে 600 টাকা একটা টিকিট, একটা ফ্যামিলিতে 4-5 জন লোক সিনেমা দেখতে গেলে অনেক টাকা খরচ না? তো খরচের হিসাবও যদি আমি করি, সর্বোচ্চ 3টা ছবি রিলিজ করা সবচেয়ে বেস্ট আর কি। এইরকম নজির আমার মনে হয় আর কোনো দেশে নাই যে ঈদের সময় একবারে 10-12টা ছবি রিলিজ হয়। মানুষের দেখতেও তো একটা ইয়া লাগে না? প্রডিউসাররা মনে করে ঈদের সময় ছবি রিলিজ আর বিজনেস ভালো হবে, কিন্তু প্রবলেমটা হয়েছে একটা সুবিধা আর কি, যে সাকিব ভাইয়ের ছবি যে ঈদে থাকে ওই ঈদে অন্য ছবির আসলে তেমন কোনো বাজার ওইভাবে থাকেও না। কারণ আমাকে বাংলাদেশে আমি যত পত্রিকা পড়ে যতটুকু জানতে পারছি যে 180টা হল রানিং আছে, এর মধ্যে 140টাই নিয়ে গেছে সাকিব ভাই। তাহলে কেমনে হবে? মানে 10টা ছবির হিসাবও যদি করি, অনেকে আছে নাকি 2টা হল পাইছে, অনেকে 4টা হল পাইছে, তাহলে এটা একটা বেজ্জুতি না এই প্রডিউসারের জন্য? এবং আমার মনে হয় যারা এই বিজনেস করে সবাই কম বেশি জানে যে সাকিব ভাইয়ের ছবি রিলিজ মানে অন্য ছবির চান্স পাবে না, সোজা কথা। তারপরও ওনার সাথে আরও 1-2টা ছবি থাকতেই পারে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু তাই বলে এতগুলো ছবি, মানে এটা অনেক, আমার কাছে ব্যাপারটা অনেক হাস্যকর মনে হয় আর কি। মানে ধরেন যে নিজের পায়ে কুড়াল মারা। তবে অনেকগুলো ছবির ট্রেইলার দেখছি, আমার অনেকগুলো ছবি দেখার ইচ্ছা আছে, যেমন ওমর দেখছি, তারপরে লিপস্টিকের ট্রেইলার দেখে আমার কাছে মনে হয়েছে যে লিপস্টিকটাও আমি দেখব। এই 3টা ছবি আপাতত আমার সিলেকশানে আছে। আর অত বাজেটও নয়। আপনি জানেন একটা সিনেমা দেখার উদ্দেশ্যে বাসার থেকে বাইরে এলে মিনিমাম আপনার 2000 টাকা খরচ হবে। এখন আপনার ব্যস্ততা কি নিয়ে? আমি তো এখন টোটালি নাটক নিয়েই ব্যস্ত আর কি। আমার সারা ব্যস্ততা নাটক ছাড়া অন্য কোনো কিছু তো নাই, যেহেতু আমি অন্য কিছু করি না। আমি 2020 সালে জব ছেড়ে দেওয়ার পরে এখন শুধুই অভিনয় নিয়েই আছি আর টেলিভিশনের নাটক নিয়েই আছি। নাটক আসলে এখন তো ইউটিউব কেন্দ্রিক এবং ওটিটি প্ল্যাটফর্ম কেন্দ্রিক হয়ে গিয়েছে, টেলিভিশনে খুব কমে যাচ্ছে। তো এই বিষয়টি কিভাবে দেখছেন? টেলিভিশনের জন্য তো এখন কেউ নাটক বানায় না, সেটা আরও 3 বছর আগে থেকেই ধরেন টেলিভিশন বেস করে কেউ আর নাটক বানায় না। কারণ টেলিভিশনের চাইতে অনেক বড় একটা মার্কেট বাংলাদেশে অলরেডি হয়ে গেছে ফেসবুক আর ইউটিউবে। তো টেলিভিশনের নাটক অনেয়ার হয়েছে কি হয় না, এগুলো নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নাই আর কি। মানে যদি বাজারের কথা বলি আর কি, আমাদের দেশে যে বিজ্ঞাপনের যে বড় বাজার, সে টেলিভিশনের লোকরাই বলে যে সেখানের 100% যে বিজ্ঞাপনের বাজার ছিল সেটা 60% চলে গেছে এখন ফেসবুক আর ইউটিউব।